গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অপপ্রচার, হুমকি, চাঁদা দাবি ও মিথ্যা মামলার অভিযোগ এনে ত্রিপল্লী শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাকান্তি ঢালি, গণিত বিভাগের শিক্ষক সুশান্ত মালাকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক অনিয় কৃষ্ণ বিশ্বাস, ক্রীড়া শিক্ষক রমানাথ বৈরাগী, সমাজবিজ্ঞান শিক্ষক শঙ্কর কুমার বিশ্বাস, হিন্দু ধর্ম বিষয়ক শিক্ষক বিউটি রানী মণ্ডল, বাংলা বিভাগের শিক্ষক সুতৃষ্ণা বর সহ অন্যান্য শিক্ষক ও স্থানীয় সাংবাদিকরা। লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক মৃণাকান্তি ঢালি অভিযোগ করে বলেন, গণিত শিক্ষক সুশান্ত মালাকার নানা সময় নিয়োগ রেজুলেশন দাবি করেছেন। তিনি আমার ও বাংলা শিক্ষকের কাছে চাঁদা দাবি করেন এবং চাঁদা না দেওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। তিনি আরও জানান, ওই শিক্ষক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর জন্য বাধ্য করেন, না পড়লে ফেল করানোর হুমকি পর্যন্ত দিয়ে থাকেন। এমনকি তিনি বিদেশে টাকা পাচার করে ভারতে দোতলা বাড়ি নির্মাণ করেছেন। প্রধান শিক্ষক অভিযোগ করেন, সুশান্ত মালাকার বিদ্যালয়ের আয়াকে ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যা শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন, অথচ ওই আয়াই বিদ্যালয়ের জমি দখল করে রেখেছেন। তিনি ঘটনাগুলোর সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সম্প্রতি আমার বিরুদ্ধে আমার বিদ্যালয়ের একজন কুচক্রী শিক্ষক সুশান্ত মালাকার আমার বিরুদ্ধে তার নিয়োগ রেজুলেশন দাবি করছে এবং একজন শিক্ষক চাইতে পারে না। তিনি বিভিন্ন সময় আমার নিকট বাংলা শিক্ষক সুতৃষ্ণা বরের নিকট মোটা অঙ্কের টাকা দাবি করছেন এবং বাংলা শিক্ষকের বিদ্যালয়ে প্রবেশ বাধা প্রদান করছে। তাকে আমি টাকা দিতে রাজি না হওয়ায় আমাকে বিভিন্নভাবে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য অপপ্রচার চলাচ্ছে। আমার নামে বলছে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির কথা। আমি বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ হয় সরকারি একটা কমিটির মাধ্যমে এবং ম্যানেজিং কমিটির সভাপতি তত্ত্বাবধানে। প্রধান শিক্ষক শুধু ব্যবস্থাপনা করেন, আমার একার পক্ষে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব না। সে যে অভিযোগ করেছে সে বিষয়ে 2022 সাল থেকে এ পর্যন্ত কয়েকবার আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হেনস্থ করার জন্য করে আসছে। বিষয়গুলি আমি পর্যায়ক্রমে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। মহাপরিচালক মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বরাবর সে অভিযোগ করেছে এবং এই অভিযোগ কয়েকবারই তদন্ত হয়েছে, সমস্ত মিথ্যা বলে প্রমাণিত হয়েছে এবং সেই কেসগুলো সব খারিজ হয়েছে। একবার ইউনো মহোদয়ের কাছে অভিযোগ করেছে, সে অভিযোগগুলো 3 সদস্যের কমিটি ইউনো মহোদয় কমিটি করে দিয়েছে, তদন্ত হয়েছে, মিথ্যা বলেও প্রমাণিত হয়েছে। এবং আমাদের এর আগে যে মহিনুল স্যার ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, উনি সমস্ত তদন্ত করে সুতৃষ্ণার আমি বেতন বন্ধ রেখেছিলাম, সেই বেতন উনি কার্যক্রম করে গেছে। দেখে তার কাগজ সঠিক দেখে সেই বেতন সে চালু করে রেখেছে, সে প্রমাণপত্র আমার কাছে আছে। তারপর আমার অভিযোগে পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার টুঙ্গিপাড়া গোপালগঞ্জ মহোদয়ের নিকট অভিযোগ করে নিজেই উপজেলা নির্বাহী অফিসারের নিকট হাজিরা হয়ে অভিযোগ প্রত্যাহার করেন। আমি নিয়োগপ্রাপ্ত শিক্ষকের বেতন বন্ধ করেছিলাম, কিন্তু তার মধ্যস্থতায় উপজেলা নির্বাহী অফিসার তার বেতন চালু করেন। এই ব্যাপারে আমাদের স্থানীয় গণ্যমান্য মুরব্বী ব্যক্তি, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবং যারা সমাজের হিতৈষী ব্যক্তি সকলে উপস্থিত থেকে একটা সুষ্ঠু মীমাংসা করেছে। সে মীমাংসায় রাজি হয়ে এই পর্যন্ত চলছে। তারপরেও তাদেরকে অপমান করে সে পরে আমার দপ্তরি যে রিটায়ারমেন্ট করছে তারই দিয়ে একটা দরখাস্ত, সেটাও জেলা শিক্ষা অফিসার 2-3বার তদন্ত করে মিথ্যা প্রমাণিত হয়েছে। এখন আবারই নতুনভাবে সে আমার আয়াকে দিয়ে আমার এই স্কুলের 26 শতাংশ জমি আজ 4 বছর ধরে সে ভোগ করছে, কোনো টাকা পয়সা কিছু দেয় না। স্কুলের নামে জমি, নামপত্র, খাজনা সব কিছু আমরা দেই, কিন্তু সেই টাকা না দেওয়ার জন্য তার পক্ষ নিয়ে আমাকে একটা সিলিশানির মামলা দায়ের করেছে। এইভাবে প্রতিটি পদক্ষেপে আমাকে সে হেয় প্রতিপন্ন করছে এবং সমাজে আমাকে বিভিন্নভাবে হ্যারাস করার চিন্তা ভাবনা করছে। সে আমার অবর্তমানে ছুটি ভোগ করবে, আমার কাছে ছুটি নেবে না, তার মন মতো সে স্কুল থেকে চলে যাবে, আবার আসবে।
সে দেখা যায় ইন্ডিয়া চলে যায়, ইন্ডিয়া যায় ঘন ঘন ইন্ডিয়া যায়, সেখানে ঠাকুরনগর বাড়ি করছে। আর কেউ কিছু বললি তো আমি তারে দেখিয়ে দেবো, আমার বিরুদ্ধে কেউ কিছু বললি তাকে আমি দেখিয়ে নেবো। এবং এই আয়াও এই একই কথা বলে যে আমার বিরুদ্ধে কেউ কিছু বলি তাকে আমি দেখিয়ে নেবো। তাদের অস্ত্রটা হলো এই এই মানুষের মিথ্যা অপবাদ দেয়া। তাই আমি আমাকে নিয়ে সুশান্ত মালাকার যে হেনস্থমূলক অপবাদ ছড়াচ্ছে তা সবই ভিত্তিহীন, বানোয়াট। আমি এই সব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করছি, সাথে সাথে দুঃখ প্রকাশ করছি। আমাকে এভাবে হেনস্থ করার জন্য, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাদের মাধ্যমে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সংশ্লিষ্টদের অনুরোধ করছি।